এটা ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট, মনে রাখার মতো একটা পয়েন্ট। ঐতিহাসিক ব্রিগেড, স্বপ্নের সমাবেশ, শপথের সমাবেশ, ঘুরে দাঁড়ানোর শপথ, তার সমাবেশ এটা। আমি এই শব্দটার সঙ্গে একমত নই। ঘুরে দাঁড়ানো আবার কি? মানুষ তো সবসময় লড়াই করে, লড়াই করতে গেলে তো সামনের দিকে এগোতে হবে, ফলে ঘুরে দাঁড়ানো কোনো শব্দ না। হ্যাঁ, এটা ঠিক। আগামী ইতিহাসে এই লড়াই একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস, আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা হাজির হয়েছি ডিওয়াইএফআই বঙ্গ শাখার ডাকে ব্রিগেড। ডিওয়াইএফআই বলেছিল যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এই ব্রিগেড কতটা সাকসেস হবে এই জনগণ দিয়ে কিন্তু তার বিচার করা ঠিক হবে না বোধহয়। এই জনগণ, এই জনতা কবে ভোটে তার প্রভাব ফেলবে সেটাই কিন্তু আসল কথা। এই জনতা, এই ব্রিগেড পয়েন্ট হয়ে দাঁড়াবে। যেই দল বিধানসভায় শূন্য, সেই দল কি ঘুরে দাঁড়াতে পারবে এই ব্রিগেড থেকে? আজকে সেই প্রশ্ন নিয়ে আমরা হাজির বিভিন্ন নেতা নেত্রী, সাধারণ মানুষের সাথে। চলুন তাদের সাথে কথা বলি। দেখুন, একটা কোনো জিনিস হচ্ছে ঘুরে দাঁড়ানো টার্নিং পয়েন্ট হয় না। এই যে ব্রিগেডটা দেখছেন, এর আগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা ব্যাপক প্রস্তুতি আছে। 3000 কিলোমিটার পদযাত্রা আছে, মানুষের কাছে গিয়ে আমাদের কথা বলা আছে, মানুষের কথা শোনা আছে। একদম প্রান্তিক গরিব মানুষের কাছে আমরা পৌঁছেছি। বন্ধ চটকল থেকে ধরে যে শ্রমিক হচ্ছে বাইরে কাজ করতে গেছে, বাবা মা এখানে থাকে, তার বাড়িতে আমরা পৌঁছেছি। ছাত্রদের কাছে পড়াশোনা করতো, লকডাউনের পরে স্কুল ছাড়তে হয়েছে, তাদের কাছে আমরা পড়েছি। এই সমস্তটা মিলেই হচ্ছে টার্নিং পয়েন্ট, এবং সমস্তটা পরিবেশ তৈরি হয়েছে। মানুষ আজকে বামপন্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে। অবশ্যই এই লড়াইটা, এই সময়ের লড়াইটা, এটাই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। আগামী ইতিহাসে এই লড়াই একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট, মনে রাখার মতো একটা পয়েন্ট। ঐতিহাসিক ব্রিগেড, স্বপ্নের সমাবেশ, শপথের সমাবেশ, ঘুরে দাঁড়ানোর শপথ, তার সমাবেশ এটা। আমরা কিন্তু আগেও দেখেছি যে ব্রিগেড ভরে যায়, কিন্তু ভোটে তো তার প্রভাব পড়ে না। ঠিক, ব্রিগেড ভরে, ভোটেও তার প্রভাব পড়ে। যদি পার্সেন্টেজ হিসেব করা যায়, এই যে ব্রিগেডের লোকের প্রভাব ভোটে পড়ে না, ভোট বাক্সে, এইটা একটা বাইনারি সেট করা একটা কথা। কত পার্সেন্ট ভোট পেয়েছিল লোকসভাতে, বিধানসভাতে যদি দেখি, তার আগে ব্রিগেডের লোক সংখ্যা যদি দেখি, দুটো কিন্তু পরিষ্কার প্রমাণ করে যে এর ছাপ ভোটে পড়ে। আর ডিওয়াইএফআইয়ের তো লক্ষ্য ভোট নয়, ডিওয়াইএফআই তো ভোটে লড়ে না। ডিওয়াইএফআইয়ের কিছু নির্দিষ্ট ইস্যু আছে, এখন সেই ইস্যু যদি বাস্তবের ইস্যুর সাথে, মানুষের ইস্যুর সাথে মেলে, এবং ভোটের ইস্যু যদি রুটি রুজি হয়, যদি ধর্ম না হয়, যদি চাকচিক্য না হয়, তাহলে এখন এই ইস্যুর প্রভাব, ইনসাফ যাত্রার ইস্যুর প্রভাব, ব্রিগেডের ইস্যুর প্রভাব ভোটে পড়বে। আমি এই শব্দটার সঙ্গে একমত নই। ঘুরে দাঁড়ানো আবার কি? মানুষ তো সবসময় লড়াই করে, লড়াই করতে গেলে তো সামনের দিকে এগোতে হবে, ফলে ঘুরে দাঁড়ানো কোনো শব্দ না। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবঙ্গের এই যে 50টা দিন ডিওয়াইএফআই ইনসাফের দাবিতে পদযাত্রা করলো, সর্বস্তরের মানুষের এই যে বিপুল মদত এলো, সমর্থন এলো, এবং তারপর ব্রিগেডের সমাবেশ, অবশ্যই এটা টার্নিং পয়েন্ট। পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন, আমি বামপন্থী আন্দোলন শুধু শব্দ বলবো না, মানুষের আন্দোলনের এটা টার্নিং পয়েন্ট হবে। একদম অবশ্যই। এটাতে হেডিংটা কি দেওয়া আছে আপনারা হয়তো অবশ্যই জানেন, যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। জনগণকে ডাকতে হলে তো আমাদেরকেই দাঁড়াতে হবে। আমাদের মতন যারা যৌবনের জন্য যাত্রা করলো এতটা দিন ধরে, তারা আসবে না? এই বেকার ছেলেমেয়েরা যে খাটছে না, মানে তাদের কাজের জন্য তারা হাহাকার করছে, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে গিয়ে, তারা যে মৃত্যুর হাতটা নিয়ে পরিবারের কাছে ফিরে আসছে, সেই জায়গাটা দেখতে হবে না? 100 দিনের কাজ করছে, সেই মানে বেকার ছেলেমেয়েগুলো টাকাটাও পাচ্ছে না। সেই ডাকটা যে দিয়েছে, এই ডাকটার জন্য তো এই ব্রিগেডটার মাঠটা আজকে ভরবে, আপনারা দেখতে পাবেন। টার্নিং পয়েন্ট মানে এটা ঠিক কোন জায়গাটাতে? মানে এই যে তোমরা শূন্য থেকে ঘুরে দাঁড়াতে পারবে? আমরা শূন্য, এবার শূন্য বামপন্থীরা বিধানসভা বা লোকসভা এনডিকে দেখলে শূন্য, কিন্তু রাস্তার লড়াই আমরা 100তে 100। মানে ঘুরে দাঁড়ানোর যে লড়াই, যদি ওটাকে ওভাবে ভাবা হয় তাহলে অবশ্যই ঘুরে দাঁড়ানোর লড়াই।
দাঁড়িয়েই আছি, ঘুরিয়ে দাঁড়ানোর শপথ। এই সব কথাটা হচ্ছে কিছু মিডিয়ার প্রচার। আমরা মাঠ ময়দানে মানুষের জন্য লড়াই করছি, মানুষের ইনসাফের জন্য লড়াই করছি, আর বাকিরা চুরি চামারি করছে আর গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তার বিরুদ্ধে গোটা দেশের যৌবন লড়াই করছে এবং যৌবনের ডাকে জনগণ লাখে লাখে আজকে ময়দানে সামিল হয়েছে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কত লোক হবে। আকাশের তারা যেমন গোনা যায় না, আজকে ব্রিগেডের মাঠে লোক গোনা যাবে। টার্নিং পয়েন্ট হবে কি হবে না সেটা মীনাক্ষীরা আওয়াজ দ্বারা ধ্রুবরা বার্তা দেবে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দান থেকে। আপনারা শুনবেন একটাই কথা, মানুষের বিকল্পের কথা, ইনসাফের কথা, অধিকারের কথা, বিকল্প অর্থনীতির কথা। কিন্তু গীতা পাঠ চণ্ডীপাঠের বিরুদ্ধে নই আমরা, কিন্তু সহজ পাঠের কী হবে? আমরা গীতা পাঠের বিরুদ্ধে নই। গীতা পাঠ চণ্ডীপাঠটা সরকারের কাজ না। সরকারের কাজ স্কুল, কলেজ, কর্মসংস্থান, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুৎ, তার দাম কমানো। তার কী হবে? চাকরির কী হবে? এসএসসি পরীক্ষার কী হবে? টেট পরীক্ষার কী হবে? রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, ফুল টাইম কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে বাড়ে না, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, আর মুখ্যমন্ত্রী বিধায়কদের মাইনে বাড়িয়ে যাচ্ছেন, মন্ত্রীদের মাইনে বাড়িয়ে যাচ্ছেন। হচ্ছেটা কি এসব? দেখেছেন? আপনি দেখেছেন কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টু পরে নামাজ পড়তে দেখেছেন? আপনি দেখেছেন জ্যোতি বসুকে দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন? সরকারের কাজ এসব করা না। জ্যোতি বসুকে বা বুদ্ধদেব ভট্টাচার্যকে হিন্দু বা মুসলমান সাজতে হয়নি, আর বিজেপি আর তৃণমূলকে হচ্ছে সাজতে হচ্ছে, হিন্দু মুসলমান সাজতে হচ্ছে। বিজেপি আর তৃণমূল আপনাকে ভাগ করে দিতে চায়। আমরা চাইছি যে এমন নীতি নিতে হবে, লোকসভা নির্বাচনে এমন নীতি নিতে হবে দেশের সরকারকে, যাতে গরিব হিন্দুরও সুবিধা হয়, গরিব মুসলমানেরও সুবিধা হয়। ইনসাফ আজকে অধিকারের লড়াই, ইনসাফের লড়াই থেকে মীনাক্ষী মুখার্জিরা হচ্ছে বার্তা দেবেন, শুনবেন। আর তোমার বাবা মায়ের কি ইনসাফ পাবে এই ইনসাফ সভা থেকে? ওই জন্যেই ইনসাফ যাত্রায় আসা, আর ইনসাফ পাবো কি না সেটা ভবিষ্যতেই বলবে। আর এই এতজন মানুষ যারা এখানে এসছে সবাই ইনসাফ পেতেই এসছে। আজকের দেখুন, আজকের এত মানুষ এসছে, নিশ্চয়ই তারা ইনসাফ পাচ্ছে না, সেই আশা নিয়ে এসছে। আমরা মুখোমুখি শহীদ রাজিবুল ইসলামের বাবা, তার সাথে কথা বলবো। আপনি কি রাজিবুলের ইনসাফের জন্য এখানে এসছেন? আমার ছেলের ইনসাফের জন্য এখানে এসেছি। যারা নির্মমভাবে আমার ছেলেকে মেরেছে, আমি তাদের শাস্তি চাই, আর তার দাবিতেই আমি এই ইনসাফের ময়দানে এসেছি। আমি আজকে এই ব্রিগেডের মাঠে ইনসাফ চেয়ে হাজির আনিস খানের দাদা। ইনসাফ কি পাবে? কি মনে হয় এত লোক যে তোমাদের পাশে? ইনসাফ অবশ্যই পাবে। ইনসাফের সঙ্গে আমাদের জড়িয়ে আছে অধিকার। আজকে দেখুন, এই যে টোটাল পশ্চিমবাংলা জুড়ে ভুল পলিসি এবং রেশন থেকে নিয়ে বিভিন্ন দপ্তরের চুরি, দুর্নীতি এবং মানে দিদির ভাইপোর বাড়িতে হপ্তায় হপ্তায় এডি যাওয়া, আজকে জনগণ দেখিয়ে দিয়েছে ইনসাফ কাকে বলে, অধিকার কাকে বলে। আশা করি জনগণের ইনসাফ জনগণ ফেরত পাবে। জানি না ইনসাফ ফিরে পাবে কিনা, সেটা কিন্তু সময়ই বলবে, কিন্তু সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের সহ সারা পশ্চিম বাংলার। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে।